শিক্ষক, সহযোদ্ধা, সহধর্মিনী সালমা বেগম আমাদের সামনে আছেন। বাদশা ভাইয়ের একমাত্র মেয়ে সুনিয়া আক্তার, তার মেয়ে ছেলে সহ আমাদের হোটেল শিল্পে ঢাকা মহানগরের বিভিন্ন প্রান্ত থেকে আগত সংগ্রামী নেতা কর্মী, সদস্যবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। আমি খুব বেশি কথা বলবো না। বাদশা ভাই কিরকম ছিলেন নেতৃবৃন্দ বলেছে। তোর মেয়ে বলেছে বাবা 11 মাস আমাকে দেখেছে। 11 মাসে তো আমি খুব একটা কিছু বুঝি না, তার আগেই বাবা কিন্তু আমাদেরকে ছেড়ে চলে গেছে। মার কাছে শুনলাম বাবা আমার শ্রমিক নেতা ছিল, মানব দরদী ছিল, মানবিক লোক ছিল। কিরকম মানবিক লোক ছিল, কিরকম শ্রমিক দরদী ছিল যদি প্রশ্ন করেন, আমরা যারা দেখেছি তারা বলবো। বাদশা ভাইয়ের একটা বালিশ ছিল, সংসারে দুজন স্বামী স্ত্রী ছিল। সুনিয়া ছোট ছিলেন, বালিশ না হলে চলত, কিন্তু একটা বালিশেই দুজন মানুষ থাকতেন। ঘরে একটা মাদুর ছিল, 2টা প্লেট ছিল, আর ছোট ছোট 1-2টা ড্যাগ, একটা কড়াই ছিল। কোনো চৌকি ছিল না, আবাসপত্র ছিল না, ভালো দামি কোনো খাট পালং ছিল না। মাদুরে বিছানায় শুয়ে থাকতেন। সেই মানিকনগরের ওই অঞ্চলে আরো 32 বছর আগে যারা থাকতো তারা প্রত্যেকেই রিক্সাওয়ালা, দিনমজুর, মোটে মজুর ছাড়া ওখানে ভদ্র মানুষ বা পয়সা ইনকাম করার লোক খুব একটা থাকতো না। বাদশা ভাই ছোটকালেই পরের বাড়িতে কাজ করতে হয়েছে, কারণ বাবা ছিলেন অভাবী পরিবারের লোক। সংসারে খাবারের লোক ছিল বেশ 5-6 জন। তাই ছোটকালেই পরের বাড়িতে রাখালের কাজ করতো, মানুষের গরু পালত, মানুষের বাড়িতে থাকতো, যা দিত তাই খেত। একদিন দেখলো এই রাখালের কাজ আর ভালো লাগে না, রাজা প্রজার মতো কেমন জায়গায় আচরণ করে, তা বাদশাকে সয় না। বাদশা এক কাপড়ে চলে আসলেন ঢাকায়। এক কাপড়ে এসে হকারি করলেন। হকারি করতে করতে দেখলেন এখানেও তো দৌলত্ব, গ্রামে জোরদার মহাজন, শহরে চাঁদাবাজ, মস্তান, হকাররা 6 টাকা কাপড় বেচলে 9 টাকা চাঁদা দাও, অমুক দলকে দাও, অমুক দলকে দাও। এটা বাদশা ভাই মানতেন না, এটার বিরুদ্ধে উনি কথা বলতেন। বাদশাদের এই সংগ্রামী জীবনটা এরকম ছিল, হকারদের সমাবেশে কথা বলতেন, প্রতিবাদ জানাতেন। তো চাঁদাবাজদের এই দৌলত্ব তার না বলিব অবস্থা, তার সাথে যায় না। সে হকারি ছেড়ে দিলেন, কাজ নিলেন হোটেলে, গ্লাস বয় কাজ করলেন, বিভিন্ন পেশায় কাজ করলেন, দক্ষ রুটির কারিগর হলেন। আজ থেকে 32 বছর আগে বা তারও আগে যখন বাদশা ভাই কারিগর, এখনকার দিনে যারা ঢাকা শহরের কারিগর, ভালো কারিগর, তারাও এত রুটি বানাতে পারতেন না। বাদশা ভাই একটা সুকেসের মধ্যে 10-12 পদ রুটির আইটেম সাজিয়ে রাখতেন, বিভিন্ন আইটেমের নাম দিয়ে, নান রুটি, গোল রুটি, কোশনান, বহু আইটেমের রুটি বানাইতেন। দক্ষ কারিগর ছিলেন, কিন্তু হলে কি হবে, বেতন মাত্র 1200 টাকা, 1600 টাকা, তা দিয়েও তো সংসার চলে না। তাহলে কি করতে হবে? সংসার চলার মতো মজুরি দরকার। মানুষের মতো বেঁচে থাকতে গেলে তার আয়ের জায়গা বৃদ্ধি করা দরকার।